রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ সম্বর্ধনা এবং পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি কাউনিয়া পীরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী উপজেলা পরিষদের তৃতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে পরিষদের নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যানকেও ফুলের শুভেচ্ছা জানান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকে, তবে সবচেয়ে বড় বিজয় হয়েছে নির্বাচনে মানসিকতা। সম্ভবত সারা দেশের মধ্যে বড়াই করে বলি না, কিন্তু সবচেয়ে শান্তিপূর্ণভাবে দুটো উপজেলায় নির্বাচন হয়েছে। নির্বাচনে জয় পরাজয় তো আছেই, কিন্তু সবচেয়ে বড় বিজয় হয়েছে আমাদের নির্বাচনী মানসিকতা। এই অঞ্চলের মানুষ যে সহানুভূতির সাথে সহমর্মিতার সাথে এই একটা ফেয়ার কম্পিটিশন করে নির্বাচন করে, সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়। আমি গত 20 বছর ধরে যেটা চেয়েছি পীরগাছা কাউনিয়ায়, যেন আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। দল থাকতে পারে, মত থাকতে পারে, বিভিন্নতা থাকতে পারে, কিন্তু কেউ যেন আমরা এমন কিছু না করি যেন একজন আরেকজনের ক্ষতি হয়, আমাদের ঐক্য বিনষ্ট হয়। নির্বাচনে কে ভোট দিয়েছে এবং কে ভোট দেয় নাই সবকিছু ভুলে গিয়ে এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য। মানুষ নির্বাচিত করেছে একটা আশা নিয়ে যে তাদের মানুষের উন্নতি হবে। নির্বাচনে যখন যে বিজয়ী হওয়ার পরে তারপরে কিন্তু আর কোনো দল মত থাকে না, তিনি সবার ভোটে নির্বাচিত হন। তিনি সারা এলাকাটারই একরকম দৃষ্টি দিয়ে তিনি দেখবেন, তারা দেখবেন যে এটা আমার উপজেলা, আমি নির্বাচিত হয়েছি, কে আমাকে দিয়েছে ভোট, কে আমাকে দেয় নাই, সেটা আর ফ্যাক্টর না। ফ্যাক্টর একটাই যে আমাকে এই এলাকার উন্নয়ন করতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপজেলার বিভিন্ন উন্নয়নে সচেষ্ট থাকতে হবে। তো আমি চাই আপনারা সরকারি কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন তারা সবাই খুব সচেষ্ট থাকবেন যাতে আমরা ভালোভাবে এই এলাকার উন্নয়নটা করতে পারি। চেয়ারম্যানরা রয়েছে, নতুন যারা নির্বাচিত হয়ে আসলো, তারা জনগণকে অনেক কথা দিয়ে আসছে যে আমরা এইটা করবো ওইটা করবো। সেই সব কাজ করতে হলে আপনাদের সরকারি কর্মকর্তাদের কিন্তু ভীষণ রকম সাহায্য দরকার। সংসদ সদস্য টিপু মুন্সীর উপস্থিতিতে পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ের সভাপতিত্বে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। টেকসই উন্নয়নে জনপ্রতিনিধিদের মানসিকতা পরিবর্তন করার আহ্বান জানিয়ে আনোয়ারুল ইসলাম মায়া বলেন, চেয়ারম্যানগণ কোনোভাবেই তাদের দায়ভার এড়াতে পারে না। আর আমরা যখন টেকসই উন্নয়ন করতে পারবো তখন কিন্তু আমাদের দেশ সকল পর্যায়ে কিন্তু এগিয়ে যাবে। কিন্তু এখানে আমাদের সকলের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আমরা যদি পুরোনো বা পূর্বের মানসিকতায় যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা এই টেকসই উন্নয়ন করতে পারবো না। আর যদি আমরা সকলে আন্তরিক হই, সকলের দায়িত্বের জায়গা থেকে আমরা কাজ করি, আর আমাদের সকলের জন্য যদি কাজ করতে পারি, সেটা হলো আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি। আমরা কখনো 9কে 6 করবো না, 6কে 9 করবো না। আর যখন এই 6কে 9 করবো, 9কে 6 করবো, তখন আমরা টেকসই উন্নয়ন থেকে বাইরে আসলাম, আমরা কিন্তু টেকসই উন্নয়ন করতে পারলাম। আমাদের যে এমপি সাহেব হচ্ছেন অত্যন্ত ভালো মানুষ এবং গ্রহণযোগ্য মানুষ, একজন প্রতিষ্ঠিত মানুষ এবং সব তার সুনাম আছে, কিন্তু আমাদের এই ভালো কর্মের মাধ্যমে তার সুনামটা অক্ষুণ্ণ থাকবে। আর আমরা যদি খারাপ কাজ করি বা ভালো কাজ করতে না পারি, তাহলে এখানে কিন্তু আমাদের যতটা সুনাম পূর্ণ হবে তার চেয়ে বেশি সুনাম পূর্ণ হবে কিন্তু তার। আর আমি আমার দিক থেকে আমি এতটুকু বলতে পারি, আমি সবসময় চেষ্টা করি যাতে আমার জায়গা থেকে যাতে আমার মাননীয় সংসদ সদস্যের কোনো জায়গায় কোনো তার আমার কর্মকাণ্ডে কোনো বদনাম না হয়। আমি কিন্তু এই কাজটা সবসময় করি এবং চেষ্টা করি। আমি সামাজিক যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব কাজ আছে সেই সব কাজকে আমরা সুন্দরভাবে করতে পারি, সুফলভোগী নির্বাচন করতে পারি, তাহলে কিন্তু আমাদের সরকারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এটা কিন্তু আমাদের মাধ্যমে সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করবো। আমি জানি
যে আপনারা বিভিন্ন বিভাগে যারা কর্মকর্তা আছেন আপনারা অত্যন্ত আন্তরিক এবং আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেন এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের সহায়তা থাকে। আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দের বিষয়ে আমি কথাটা বলতে চাই যে সকল ক্ষেত্রে আপনারা সুফলভোগী নির্বাচনের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে এবং সার্বিক বিষয়ে কিন্তু আপনাদের দায়িত্ব আছে। আপনারা এই সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবেন। যা ইউনিয়নের কোনো কিছুতে কোনো চেয়ারম্যান দায় কিন্তু এড়াইতে পারবে না যে এখানে আমার দায় নাই, এই কাজটা হয়েছে আমি কিন্তু জানি না, বা এই কাজটা হয়েছে আমি আমার ইয়েতে ছিল না। তাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে এবং আমাদের পক্ষ থেকে আপনারা সকল ধরনের সহায়তা পাবেন। উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হকের সঞ্চালনায় পরিষদের প্রথম সভায় উপস্থিত ছিলেন শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। মিজানুর রহমান, DRS নিউজ।